সন্দীপ ঘোষের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। সিবিআই তদন্তের বিরোধিতায় মামলা। সুপ্রিম কোর্টে মামলা করেন সন্দীপ ঘোষ। সন্দীপের পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে। মৈত্রেয়ী রয়েছে আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, জানতে চাইবো বিস্তারিত। দেখো, আজকে সন্দীপ ঘোষের যে আবেদন ছিল, অর্থাৎ দুর্নীতির বিষয়ে যে তদন্ত করা হচ্ছে তাকে অনাবশ্যকভাবে এই ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে যুক্ত করেছে হাইকোর্ট, এবং তার পক্ষ না শুনেই সিবিআই তদন্তকে যুক্ত করা হয়েছে এমন অভিযোগ তুলে পিটিশন দাখিল করেছিলেন সন্দীপ ঘোষ। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সেই মামলার আবেদনের শুনানি হয়, কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য, সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের তরফ থেকে যে আবেদন রাখা হয় এবং সেখানে তার বক্তব্য ছিল যে তিনি কিছু চেঞ্জেস করেছেন, কিছু দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে এবং সেই অভিযোগ এমন ব্যক্তি করেছিলেন যার নিজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়েছিল, অর্থাৎ আক্তার আলীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। কিন্তু সুপ্রিম কোর্টে তার এই যুক্তি ঢোকে টেকেনি এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তদন্তের নিরপেক্ষতা যাতে বজায় থাকে সেটা সর্বোচ্চ আদালত সেটা দেখবে, এবং একই সঙ্গে সিবিআই কে তদন্ত করে এই আর্থিক দুর্নীতির কেসেও যে তারা তদন্ত করছে সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সেটা রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট, এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের এই পিটিশনকে খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রিয়াঙ্কা, বেশ।